আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিআরবি কেবলস মোনাজাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহমদ রেজা ফারুকী। আশা করছি সবাই ভালো আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নেয়ামত এই রমজান মাসকে পালন করছেন। রাব্বুল আলামিন রাউফুর রাহিম আহকামুল হাকিমিন এই পৃথিবীতে একে অপরকে পরিপূরক হিসাবে তৈরি করে পাঠিয়েছেন, একে অপরের জন্য পরিপূরক। কোনো ব্যক্তি একাই কিন্তু একটা প্রতিষ্ঠান হতে পারে না। তার প্রতিষ্ঠান হওয়ার জন্যে সেখানে অনেক মানুষের অক্লান্ত ক্লেশ, পরিশ্রম, মাথার ঘামকে পায়ে ফেলে রাত দিন করে খাটাখাটুনি সব কিছু মিলেই কিন্তু একটা প্রতিষ্ঠান হয়, একটা পরিবার হয়, একটা সমাজ হয়, একটা দেশ হয়। কিন্তু এই ছন্দে তখনই পতন ঘটে যখন ভোগ বিলাসে একটা শ্রেণী মত্ত হয়ে যায়, একটা শ্রেণী গরিবদেরকে চোখে দেখে না, পরিশ্রমকারীদেরকে চোখে দেখে না। যারা মালিকপক্ষ তারা অনেক সময় পরিশ্রমকারী, তার যে অধীনস্থ শ্রমিক যারা রয়েছে তাদের হককে আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে অত্যন্ত কঠিনভাবে কিন্তু কোরআনে পাকে ইরশাদ করেছেন যে শ্রমিকের হক তোমরা আদায় করো তার ঘাম শুকানোর পূর্বে। আতুল হাক্কা হাতুল উজুর আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা উরকাহু, যে তার ঘাম শুকানোর আগে তোমরা শ্রমিকের শ্রম পরিপূর্ণ করে দাও। সেখানে অতিরিক্ত পাওনা অনেক দূরের স্বপ্ন, ঈদ বোনাস অনেক দূরের স্বপ্ন, চিকিৎসা ভাতা অনেক দূরের স্বপ্ন। আজকের এই রমজান মাসে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দান হচ্ছে আমাদের এই অর্থ বৈভব। এই অর্থ বৈভব পৃথিবীতে কোনো কিছুই সারা জীবন টিকে থাকবে না, কিন্তু টিকে থাকবে কোন জিনিস? আপনি ক্ষমতাবান হয়ে, আপনি অর্থশালী হয়ে যখন নিরর্থকে অর্থ দান করবেন, দুর্বলকে আপনি সাহায্য করবেন, আপনার অধীনস্থদের পাওনাকে আপনি মিটিয়ে দেবেন, আপনার অধীনস্থ কর্মচারীদেরকে আপনি খুশি করবেন। এই যে তার মনের ভিতরে যে দোয়া, এই দোয়াটাই কাল কিয়ামতের দিনে আপনার জন্যে সবচাইতে বড় নেয়ামত, সবচাইতে বড় অর্থ হিসাবে আপনার সেদিন কাজে আসবে। সুতরাং এই রমজান মাস হচ্ছে নিজেদের ভিতরে একটি ভালোবাসার মাস। আসুন আমরা এই ধরনের গ্যাপকে গ্যাপ না রেখে আমরা সমস্ত গ্যাপ মিটিয়ে রমজান মাসে একে অপরের হককে পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টায় সচেষ্ট হই। আসুন আমরা সবাই মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, এই এশিয়ান টিভির পর্দায় আমাদের এই মোনাজাত বিআরবি কেবলস মোনাজাতের সৌজন্যে রব্বুল আলামিন আজকে যারা হাত পেতেছেন, দয়া করে আমাদের প্রত্যেকের রোজা মোনাজাতগুলোকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন, আমাদের সমাজে অনেক ধনী শ্রেণীর ব্যক্তি, রব্বুল আলামিন আপনি তাদেরকে ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, বড় বড় প্রতিষ্ঠানের মালিক বানিয়েছেন। ইয়া রব্বুল আলামিন, দয়া করে আমার এই ধনী ভাইদের অন্তরে আপনি দয়া মায়া দান করে দেন। দয়া করে তাদের অধীনস্থ যত কর্মচারীবৃন্দ রয়েছেন তাদের পাওনাকে সঠিকভাবে পূরণ করার তৌফিক দান করে দেন। সামনে রমজান মাস শেষ হওয়ার পরে ঈদ আসতেছে। রব্বুল আলামিন, ঈদের খুশি যেন কারো জন্যে ফিকে না হয়ে যায়, কারো জন্য যন্ত্রণার না হয়ে যায়, এই রকম ব্যবস্থাপনা তারা যেন করতে পারেন, সেই তৌফিক আপনি দান করে দেন। ইয়া রাব্বুল আলামিন, দয়া করে মাওলা মাবুদ, আমাদের মধ্যে অনেক অসহায় দরিদ্র ব্যক্তি রয়েছেন, দয়া করে আল্লাহ আপনি তাদেরকে ধনী বানাইয়া দেন, দুনিয়া এবং আখিরাতের ধনে ধনী করে দেন, যাতে করে সেই ধন পেয়ে তারা আপনাকে ভুলে না যায়, বরং আপনার শুকরগুজার করতে পারে, সেই তৌফিক আপনি তাদেরকে দান করে দেন। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।